গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা, প্রবাসী আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন দিন শুরু হয়ে গেল। আজকে ইউরোর কোয়ার্টার ফাইনালে প্রথম ম্যাচ, স্পেন বনাম জার্মানি। প্রথমার্ধে সেরকম মানে উপর নিচে মিলে খেলা হচ্ছিল, দুপক্ষে কিছু সুযোগ পেয়েছিল। সেকেন্ড হাফে 46 মিনিটে মোরাটা একটা সুবর্ণ সুযোগ নষ্ট করলো। 51 মিনিটে ড্যানি ওলমোর গোলে স্পেন 1-0 গোলে এগিয়ে গেল। ঠিক তারপরেই গোল হওয়ার 1 মিনিটের মধ্যেই জার্মানির কাছে একটা চান্স এসেছিলো, কিন্তু গোল করতে পারলো না জার্মানি। 69 মিনিটেও জার্মানি খুব দারুণ একটা চান্স পেয়েছিল, কিন্তু স্পেনের গোল রুখে দিল। এরপরে যখন সবাই মনে হচ্ছে যে জিতে যাবে স্পেন, ঠিক সেই সময় 89 মিনিটে জার্মানি গোল শোধ করলো 1-1। অতিরিক্ত সময় খেলা শুরু হলো। মোটামুটি টান উত্তেজনাময় খেলা ছিল। জার্মানি কিছু গোল করারও চান্স পেয়েছিল। একেবারে 119 মিনিটের মাথায় স্পেন অসাধারণ হেরে ওদের একটা প্লেয়ার গোল করলো। 2-1। আর জার্মানির ফিরে আসার কোনো রাস্তা বা সময় ছিল না। 2-1 গোলে জার্মানিকে হারিয়ে স্পেন সেমিফাইনালে উঠল। এই সেই স্টেডিয়াম, রিয়াল মাদ্রিদের বিখ্যাত স্যান্টিয়াগো বার্নব্যু স্টেডিয়াম, যেখানে 2030 সালে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল হবে। আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পর্তুগাল বনাম ফ্রান্স। প্রথম থেকেই আর কি খেলাটা খুব মাঝারি মানে খেলা হয়েছিল। কোনো দলই সেইভাবে অ্যাটাকে উঠছিল না, আর খেলাটা দু দলের মাঝমাঠে সীমাবদ্ধ ছিল। যাই হোক, কোনো গোলই হয়নি, যদিও অনেক সুযোগ তৈরি হয়েছিল। পর্তুগালও কিছু চান্স পেয়েছিল, আর এদিকে ফ্রান্সও কিছু চান্স পেয়েছিল, কিন্তু কোনো গোল হয়নি। 90 মিনিট, তারপর 120 মিনিট হয়ে যাওয়াতেও কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত টাই ব্রেকারে জোয়া ফেলিক্সের শট, পর্তুগালের যে 3 নম্বর শটটা, ও পোস্টে মারলো। আর এদিকে ফ্রান্স তাদের সবকটা গোলই পেনাল্টি কনভার্ট করলো। তাই টাই ব্রেকারে পর্তুগালকে হারিয়ে ফ্রান্স সেমিফাইনালে চলে গেল। প্রথম সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেন। দুপুরবেলা এত প্রচণ্ড গরমে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি। অল্প শিলায় বৃষ্টি হয়ে গেল, তাই তো? সুন্দর বৃষ্টি হচ্ছে। কোপা আমেরিকার একটা কোয়ার্টার ফাইনালে কানাডা ভেনিজুয়েলাকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে চলে গেল। নির্ধারিত সময়ে 1-1 ছিল, আর টাইব্রেকারে 4-3 গোলে কানাডা ভেনিজুয়েলাকে হারালো। পরের দিন সকালে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রাম উপলক্ষে তাতুন একটা ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামে পার্টিসিপেট করছে। তার রিহার্সালের জন্য তাতুনকে নিয়ে উডাল পার্কে গেছিলাম। এখানে ওদের রিহার্সাল চলছে। ইউরো 2024-এর থার্ড কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ড বনাম সুইজারল্যান্ড। খুব মারকাটারি খেলা ছিল, দুপক্ষই সমানে খেলছিল। প্রথমার্ধ গোল শূন্য ছিল। দ্বিতীয়ার্ধের 75 মিনিটে এমবোলো গোল করে সুইজারল্যান্ডকে 1-0 গোলে এগিয়ে দিল, কিন্তু 5 মিনিটের মধ্যেই সাকা গোল শোধ করে দিল দুর্ধর্ষ শটে। 80 মিনিটের পর 1-1। নির্ধারিত সময়ে খেলার ফল 1-1 থাকলো, এবং এক্সট্রা টাইমেও খেলার ফল 1-1, কিন্তু পেনাল্টি শুট আউটে 5-3 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ইংল্যান্ড লাস্ট 4টে ইউরোর মধ্যে 3 বারই সেমিফাইনালে গেল।
আজকে দুপুরবেলা সুচিস্মিতা ঘরে ভেজিটেবলস আর ডিম দিয়ে খুব সুন্দর চাউমিন বানিয়েছিল, দারুণ হয়েছিল খেতে। আজকের ফোর্থ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস বনাম টার্কির খেলা। টার্কির বিরুদ্ধে 70 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থেকেও 6 মিনিটের মধ্যে দুটো অসাধারণ গোলে নেদারল্যান্ড টার্কিকে হারিয়ে দিল। প্রথমে 70 মিনিটে কর্নার থেকে খুব ভালো হেড করে ডিভ্রিজ সমতা ফেরালো, আর 76 মিনিটে মাডলুরের একটা ওন গোল, নেদারল্যান্ডসের অ্যাটাক থেকে টার্কির একটা প্লেয়ার ওন গোল করে দিল। 2-1 গোলে টার্কিকে হারিয়ে নেদারল্যান্ড সেমিফাইনালে। কোপা আমেরিকার আরেকটা কোয়ার্টার ফাইনালে আজকে কলম্বিয়া পানামাকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল। আজকে যখন এই ব্লগটা রেডি করছি তখন ফোর্থ কোয়ার্টার ফাইনাল ব্রাজিল আর উরুগুয়ে খেলাটা জাস্ট শুরু হতে চলেছে আর কি। আগামীকাল কোপা আমেরিকা বা ইউরো কোনো খেলা নেই, মানে কোয়ার্টার ফাইনালের এই লাস্ট কোয়ার্টার ফাইনাল চলছে। ইউরোর সেমিফাইনাল লাইন আপ ফিক্সড হয়ে গেছে, মঙ্গলবার থেকে সেমিফাইনাল। কোপা আমেরিকারও সেমিফাইনাল মঙ্গলবার থেকে। সেমিফাইনালের আপডেট নিয়ে আবার পরের ব্লগে ডিটেল আলোচনা করব। আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।